আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা জেম পাস ইউজি নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছিলে, তোমাদের জানাচ্ছি জেম পাস ইউজি নোটিফিকেশন কিন্তু প্রকাশ হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হচ্ছে 8/9/2025, অর্থাৎ এই মাসের 8ই সেপ্টেম্বর 2025 সোমবার থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 16/9/2025 টুয়েসডে অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত। অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপে কোনো ভুল হলে কারেকশান করার সুযোগ পাচ্ছ 18/9/2025 বৃহস্পতিবার এবং 19/9/2025 শুক্রবার। এই দুদিনের মধ্যে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় কোনো ভুল হলে কারেকশানের সুযোগ পাচ্ছ। অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারছো 10/10/2025 থেকে 18/10/2025 এই সময়সীমার মধ্যে কিন্তু তোমাদের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারছো। পরীক্ষার দিন 18/10/2025 স্যাটারডে শনিবার কিন্তু পরীক্ষার দিন। পরীক্ষার সময় পেপার 1 11টা থেকে 12:30 এবং পেপার 2 2টো থেকে 3:30। বন্ধুরা, জেমপা ইউজি 2025 যে সমস্ত কোর্সগুলো এর আওতায় হয়ে থাকে, বিএসসি নার্সিং, সেই সঙ্গে বিপিটি অর্থাৎ ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, সেই সঙ্গে বিএমএলটি, বিএসসি ওসিটি অর্থাৎ বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি ওটিটি, বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি পিটি পিএ, সেই সঙ্গে বিভিএসও, বিএসসি এমবিবি, বিএইচএ, বিওটি, বিএসসি আরআইটি, বিএসসি সিএসআইসি, সেই সঙ্গে বিএসসি আরটি। সমস্ত কোর্সগুলো কিন্তু তোমরা জেমপা ইউজি পরীক্ষার মধ্যে দিয়ে উত্তীর্ণ হলে তোমরা কিন্তু এই কোর্সগুলো করার সুযোগ পেতে পারো। এখানে কিন্তু মোট টোটাল কোশ্চেন থাকে পরীক্ষার ক্ষেত্রে 100। ল্যাঙ্গুয়েজ পেপার এখানে ইংলিশ এবং বাংলায় কিন্তু পরীক্ষা হয়ে থাকে। টোটাল সেকশন এখানে কিন্তু 5টি সেকশন, এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং রিজনিং এই সাবজেক্টগুলো হয়ে থাকে। অফিসিয়াল ওয়েবসাইট www.nic.in। পরীক্ষা এখানে কিন্তু ম্যানুয়ালি অফলাইনে পরীক্ষা হয়, পেন পেপার বেস পরীক্ষা। এখানে টোটাল কোশ্চেন 100, মাল্টিপল চয়েস কিন্তু তোমাদের টাইপের কোশ্চেন হয়ে থাকে। প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু 20 নাম্বার 5টি। পরীক্ষার সময়সীমা 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা সময় থাকছে। 1/4 নেগেটিভ মার্কিং। বন্ধুরা, জেমপা পরীক্ষার ক্ষেত্রে দুটি পেপারে পরীক্ষা হয়, পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ যে সমস্ত সাবজেক্টগুলোর মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে, সাবজেক্টগুলির মধ্যে ফিজিক্স এক্ষেত্রে কিন্তু টোটাল 20টি প্রশ্ন, 25 নাম্বার থাকে। কেমিস্ট্রি 20টি প্রশ্ন, একইভাবে 25 নাম্বার। বায়োলজি 20টি প্রশ্ন, এখানে 25 নাম্বার। বিএসসি বেসিক ইংলিশ এখানে কিন্তু একইভাবে টোটাল কোশ্চেন কিন্তু 20 এবং 20 নাম্বার এতে থাকছে। লজিক্যাল রিজনিং এখানে কিন্তু টোটাল কোশ্চেন 20 এবং 20 মার্কস থাকছে, অর্থাৎ মোট টোটাল কোশ্চেন 100 এবং মার্কস থাকছে 115। বন্ধুরা, পেপার 2-র ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স এক্ষেত্রে টোটাল নাম্বার অফ কোশ্চেন 30, 35 মার্কস থাকবে। ম্যাথমেটিক্স 15টি কোশ্চেন থাকছে, 20 নাম্বার থাকবে। জেনারেল নলেজ 15টি কোশ্চেন থাকছে, 20 নাম্বার থাকবে। বেসিক ইংলিশ 20টি প্রশ্ন থাকছে, এক্ষেত্রে 20 নাম্বার থাকবে। লজিক্যাল রিজনিং এক্ষেত্রে 20টি প্রশ্ন থাকছে এবং 20 নাম্বার, অর্থাৎ মোট 100টি প্রশ্ন এবং তোমাদের 115 নাম্বারের কিন্তু মার্কস এতে থাকছে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বয়সের মাপকাঠি 17 বছর কম হলে কিন্তু হবে না এবং বয়স কাউন্ট করা হবে 31/12/2025 সময়সীমা থেকে। সেই সঙ্গে বিএসসি নার্সিং কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া অন্যান্য যে সমস্ত কোর্সগুলো জেমপার মাধ্যমে হয়ে থাকে, এগুলো কিন্তু মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে। নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো আপার এজ লিমিট নেই। সেই সঙ্গে বিভিএসওর ক্ষেত্রে আপার এজ লিমিট এখানে 35, বিপিটি এবং বিওটির ক্ষেত্রে লিমিট নেই। বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটি এবং পিএ, এমবিবিএ, বিএইচএ এক্ষেত্রে কিন্তু এজ লিমিট 40। আরআইটি, সিআইসি, আরটি এর ক্ষেত্রেও কিন্তু এজ লিমিট 40। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, মিনিমাম কোয়ালিফিকেশান এইচএস পাস কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে হতে হবে। সেই সঙ্গে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলো কিন্তু নার্সিংয়ের ক্ষেত্রে থাকতে হবে। বিপিটি, বিএমএলটি, সিসিটি, ওটিটি, বিট এবং পিটি, পিএ, এমবিবি, আরআইটি, সিএসআইসি এবং আরটি এক্ষেত্রে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান এইচএসের সাথে সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ এইগুলো কিন্তু মেইন সাবজেক্টের মধ্যে থাকতে হবে। বিভিএসও এক্ষেত্রে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, ইংলিশ এগুলো কিন্তু সাবজেক্টের মধ্যে থাকতে হবে। বিওটির ক্ষেত্রে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ এই সাবজেক্টগুলো মেন সাবজেক্টের মধ্যে থাকতে হবে। নার্সিং কোর্সের ক্ষেত্রে এখানে জেনারেলদের ক্ষেত্রে 45% মার্কস থাকলে অ্যাপ্লাই করা যাবে। সেই সঙ্গে এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট
এবং পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেট 40% মার্কস থাকলে আবেদন করা যেতে পারে। বিপিটি, বিএমএলটি, সেই সঙ্গে সিসিটি, ওটিটি, পিটি, পিএ, এমএমবি, আরআইটি, সিএসআইসি, আরটি, এক্ষেত্রে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 45% মার্কস, সেই সঙ্গে এসসি, এসটি, ওবিসি, পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে 40% মার্কস থাকলে অ্যাপ্লাই করা যেতে পারে। বিভিএসও এক্ষেত্রে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান এইচএসের পাশাপাশি জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 50% মার্কস, সেই সঙ্গে এসসি, এসটি, ওবিসি এ এবং পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে 45% মার্কস থাকলে অ্যাপ্লাই করা যাবে। বন্ধুরা, নিচে ডেসক্রিপশানে অনলাইন আবেদনের লিঙ্ক, সেই সঙ্গে নোটিফিকেশানের লিঙ্কটি দিয়ে দেবো, যেখান থেকে তোমরা নোটিফিকেশানটি দেখে নিয়ে অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে। অনলাইন আবেদন সেই সঙ্গে নোটিফিকেশানের উপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে, বন্ধুদের বলবো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, তবে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।